নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। প্রিয় দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা থেকে আমি কথা চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং বইয়ের সাথে আছেন। আমি আজ চলে এসেছি বইমেলা প্রাঙ্গণে। আবারও লেখক লেখিকাদের সাথে ঘুরবো ফিরবো, কথা বলবো, তাদের মনের ভাবনাগুলো জানবো। আশা করছি আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। প্রেমহীন কর্ষণে নয় বাদলে দেহের প্রতিটি ডোর, মনের পায়ের বলো কি বাঁধন দেবে, দেখাবে কেমনে জোর। সে যে ডানাহীন হয়েও ভেসে বেড়ায় শুধু দিকে দিকে, নতুন করে সুপ্রাচীন ভোর মাখে মনের চোখে পরম সুখে। নয় থাকলে লুকিয়ে পৃথিবীর একেবারে বুকের মধ্যিখানে, থাকলে নিজেকে আগলে সব দেয়ালের অন্তরালে গোপনে। পারবে কি অবাধ্য মনের ছুটে চলাকে করতে রুদ্ধ, পারবে কি রাখতে তারে চার দেয়ালে আবদ্ধ। কবিতাটা আমার ছোঁয়াচে রং কবিতা বইটার থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটাতে জীবনের নানান আবেগীয় পর্ব নিয়ে সাজানো হয়েছে কবিতাগুলো। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যে অনুভূতিগুলো সেগুলো নিয়ে সাজানো হয়েছে কবিতাগুলো। বইমেলা আসলে আমার খুব প্রিয় একটি জায়গা। এখানে আমি প্রতিদিন আসি, প্রতিদিন আসতে হয়। জলছবি আমাদের শিল্প সাহিত্যের একটি কাগজ। দীর্ঘ 25 বছর ধরে এই সংখ্যাটি বেরোচ্ছে। সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ, আর আমি সহযোগী সম্পাদক হিসেবে আছি, কাজ করছি। এখানে শিল্প সাহিত্যের সকল লেখাই এখানে থাকছে। হ্যাঁ, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, হ্যাঁ, ছড়া, সাহিত্যের যে কোনো বিষয় এখানে থাকছে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। ভগিনী এই ক্ষণে মা, রাজমাতা, দাত্রীমাতা, কাকুন দাসী, আমি কি দেখেছি সাজ, নাকি মতিভ্রম খোয়াবে পড়া দুঃখিয়া। হাই কাকুন দাসী বোন আমার, দুঃখের পীড়নে আজ সত্য মিথ্যা অন্য করতে পারে না। বাগবান খেলুরে দিন দরিদ্রকে করে না দয়া। কাকুন দাসী কাব্যনাট্যটা আমার মাথাতে আসে যখন আমি বারবার ময়মনসিংহ গীতিকা থেকে কাজল রেখা মিত্রি বা উপকথাটি আমি পড়ি, তখন আমার কেন যেন বারবার মনে হয় যে আসলে এই গল্পের যে শ্রেষ্ঠ চরিত্র সেটা হলো কাজল রেখা না, কাকুন দাসী। আমি কি করে বুঝলাম যে কাকুন দাসী এই উপকথাটির প্রধান চরিত্র এবং তার মধ্যেই সমস্ত ট্র্যাজেডি লুকিয়ে আছে। আমি দেখলাম যে সে যখন তাকে যখন প্রতিযোগিতায় নামাই দেন যে আলপনা আঁকার জন্য, সে তখন যেসব আলপনা আঁকে, তাহলে সে আলপনাতে আমি লক্ষ্য করলাম যে আলপনাতে আছে যে একটা দুঃখের মুন্ডারি পরিবারের জীবন কথা। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। নতুন বাংলাদেশের নতুন বইমেলাতে আমরা আজ ঘুরেছি ফিরেছি, দেখেছি এবং জেনেছি। বইয়ের সাথে আমাদের এই সম্পৃক্ততা সবসময় বজায় থাকুক সেই কামনা রইল। আপনারা বইমেলায় আসুন, অংশগ্রহণ করুন, বেশি বেশি বই পড়ুন এবং বইয়ের সাথেই থাকুন।